মুখরিত গোটা ভারতবর্ষ। কিন্তু আজ আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই, এই স্বাধীনতার পতাকার প্রতিটি রং কি শুধু কাপড়ের রং, নাকি এর প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে অসংখ্য বীর শহীদের রক্ত, লক্ষ মায়ের অশ্রু, অসংখ্য এতিম শিশুর কান্না, অসংখ্য পরিবারের সীমাহীন ত্যাগ? না প্রিয় শ্রোতাবিন্দু, স্বাধীনতা কখনো উপহার হয়ে আসে না, স্বাধীনতা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। স্বাধীনতা অর্জন করতে হয় ত্যাগের মাধ্যমে, জীবন উৎসর্গের মাধ্যমে, রক্তের বিনিময়ে। আজ আমরা যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, এই বাতাসের প্রতিটি কণায় মিশে আছে অসংখ্য বীর শহীদের রক্তের সুবাস। আর সেই আত্মত্যাগের ইতিহাসে যেমন হিন্দু, খ্রিস্টান, শিখ, ঈসাই এদের যেমন অবদান রয়েছে, তেমন ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উদয়ের পেছনে মুসলিমদের ঈমান, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক উজ্জ্বল ইতিহাস, চির গৌরবময় অবদান চিরদিন অম্লান হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণের নির্দেশ দেন। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যে একজন মুমিন কখনো জুলুমের সামনে মাথা নত করতে পারে না। সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে দাঁড়ানোই তার ঈমানের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের আলোতে ভারতবর্ষের বহু মুসলিম আলেম শাসক ও অন্যায় শাসনের বিরুদ্ধে নিজেদের মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তারা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং ন্যায় মর্যাদা ও মাতৃভূমি স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আজ আমি কারো অবদানকে ছোট করতে আসিনি, আমি এসেছি ইতিহাসের সেই অধ্যায়ের পর্দা উন্মোচন করতে, যে অধ্যায় সাক্ষ্য দেয় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের অবদান ছিল ঈমান, আত্মত্যাগ ও সাহস এবং দেশপ্রেমের এক উজ্জ্বল ইতিহাস। সম্মানিত উপস্থিতি, लहवे शहीद से जो चामन आबाद होता है, खुदा करे ए আমানত हमेशा सलामत रहे। শহীদের রক্তের কারণে আজও এই দেশ আলোকিত। আল্লাহ করুন এই দেশের আমানতকে চিরকাল অটুট এবং নিরাপদ থাকুক। আসুন আমরা সবাই মিলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের এই দেশকে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ের পথে পরিচালিত করুন। যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি আপনার অশেষ রহমত বর্ষণ করুন এবং আমাদেরকে সত্য ইতিহাস জানার, সত্য বলার এবং সে মতো দেশ ও মানুষের কল্যাণের কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।